শুভ সন্ধ্যা। ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ডে ইউ এর পক্ষ থেকে আমরা আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা যেভাবে আমাদের সঙ্গে প্রতিনিয়ত সঙ্গে থাকেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আজকে আমাদের ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ এর তরফ থেকে যে প্রোগ্রামগুলি হয়ে থাকে, ডায়াবেটিস ডায়েটিশিয়ান আপডেট, ডায়াবেটিস এডুকেটর আপডেট এবং টাইপ 1 ডায়াবেটিস ভার্চুয়াল স্কুল, তার মধ্যে আজকে ডায়াবেটিস এডুকেটর আপডেট প্রোগ্রাম আমাদের রয়েছে। এবং সেখানে আজকে একটি বিশেষ ধরনের সম্পূর্ণ অন্য রকমের একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, লিভিং উইথ ডায়াবেটিস এ জার্নি থ্রু রাবীন্দ্রিক সাইকোথেরাপি। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক বিশেষ ব্যক্তিত্ব, যাকে আমরা স্বাগত জানাতে পেরে খুবই গর্বিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর দেবদুলাল দত্ত রয়। আহ তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সাইকোলজি রিসার্চ ডিপার্টমেন্টের প্রাক্তন প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেছেন। তিনি আইআইটি খড়গপুর থেকে অর্গানাইজেশনাল সাইকোলজির ওপর পিএইচডি করেছেন। এবং তার বিশেষ কর্মক্ষেত্রের জায়গা জায়গা অ্যাবনর্মাল সাইকোলজি। এবং তিনি বর্তমানে রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্টের প্রধান এবং সভাপতি। তিনি রাবীন্দ্রিক সাইকোথেরাপির মাধ্যমে সমাজ কল্যাণে শিক্ষা এবং গবেষণা নিয়ে কাজ করে চলেছেন। ডক্টর দত্ত রয় একজন আন্তর্জাতিক বক্তা এবং স্বীকৃত গবেষক এবং প্রবন্ধকার, যিনি 110টিরও বেশি গবেষণাপত্র এবং 2টি গ্রন্থ রচনা করেছেন। তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ইনোভেটিভ সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটি রাবীন্দ্রিক সাইকোথেরাপির ওপর গবেষণার জন্য উল্লেখযোগ্য। তিনি বহু পিএইচডি এবং এমবিএ ছাত্রছাত্রীর গবেষণা নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ পরিচালনা করেছেন এবং গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শিক্ষায় 500রও বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন। তার বিশেষ গবেষণার ক্ষেত্র অর্গানাইজেশনাল ডায়াগনোসিস, সাইকো ইনফরমেটিক্স, অ্যাগ্রো সাইকোলজিক্যাল কাউন্সেলিং অ্যান্ড কোয়ান্টাম কনসাসনেস ইন মেন্টাল হেলথ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আজকে আমাদের বিশেষ টপিক রাবীন্দ্রিক সাইকোথেরাপির ওপর, লিভিং উইথ ডায়াবেটিস এ জার্নি থ্রু রাবীন্দ্রিক সাইকোথেরাপি। স্যারকে আমরা আমন্ত্রণ জানাই ডের পক্ষ থেকে। স্যার যদি আমাদেরকে এই বিষয়ের উপর আলোকপাত করেন, আমরা ভীষণভাবে উপকৃত হই। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ এর পক্ষ থেকে সেক্রেটারি স্যার, স্যার ইন্দ্রজিৎ মজুমদার মহাশয়। স্যার, উই ওয়েলকাম ইউ অন বিহাফ অফ ডে। শুভ সন্ধ্যা। আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যার ফলে আমরা আজকে একটু দেরি হয়ে গেল। তো আমরা জানি আপনারা আমাদের সাথে আছেন। আজকে আমাদের একটা এই যে অনুষ্ঠানটা, সেটা একটু অন্য ধরনের অনুষ্ঠান, অন্য ধরনের একটা টপিক। কারণ ডের পক্ষ থেকে আমরা বরাবরই চেষ্টা করেছি যে ডায়াবেটিস নিয়ে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে কাজ করা। গত 20 বছর ধরে এই কাজটাই করার চেষ্টা করছি আমরা। এবং আমরা খুব স্ট্রংলি বিলিভ করি, সেটা হচ্ছে যে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ডায়াবেটিস এডুকেটর ক্যান প্লে দ্য কি রোল। ডায়াবেটিস এডুকেটরদের একটা দারুণ রোল আছে ডায়াবেটিস ম্যানেজমেন্টে। ডায়াবেটিস ম্যানেজমেন্টের টিমে ডক্টরদের সাথে একসাথে হাত মিলিয়ে ডায়াবেটিস এডুকেটররা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য কাজ করে চলেছে। এবং এই আজকের যে টপিক, সেটা একদম ডায়াবেটিস এডুকেটরদের ক্ষেত্রে একটা সম্পূর্ণ অন্য ধরনের দিক নির্দেশ করতে পারে। আমরা আজকে কৃতজ্ঞ, আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি ডাক্তার দেবদুলাল দত্ত রায় স্যারকে। উনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছেন। এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাবো, আজকের যে অনুষ্ঠান আপনারা দেখেছেন রাবীন্দ্রিক সাইকোথেরাপি, তো ন্যাচারালি সেখানে আসবেই রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের গান গান গেয়ে আমাদের সাথে সহযোগিতা করেছেন ডাক্তার ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত এবং আমাদের একজন টাইপ 1 ডায়াবেটিক বন্ধু স্নেহাদ্রিতা চ্যাটার্জি। আমি তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর সময় বেশি নষ্ট করব না। স্যার, ডের পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের এই সুন্দর টপিকের উপর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কাছ থেকে শোনার জন্য। আগামী দিনে নতুন একটা দিক পেতে পারি আপনার আজকের আলোচনার পর থেকে। থ্যাংক ইউ স্যার, ওয়ান্স এগেন অন বিহাফ অফ ডে। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা।
ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ অর্গানাইজেশন এর তরফ থেকে এবং রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্টের তরফ থেকে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে যিনি সহায়তা করেছেন সঙ্গীত দিয়ে, ডক্টর ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত ম্যাডাম, তাকেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে ডের যিনি সেক্রেটারি মিস্টার ইন্দ্রজিৎ মজুমদার এবং আমার যে সহযোদ্ধা সেটা মিস সুকন্যা সামন্ত, আজকে যেভাবে আমাকে সাহায্য করেছেন, আমি তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যখন ডায়াবেটিস নিয়ে ভাববো, তখন আমাদের ডায়াবেটিসটাকে আমাদের চেতনার বিভিন্ন স্তরে ডায়াবেটিসটা যদি ফেলি, অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেইগুলোকে যদি আমি ফেলি, তবে আমাদের মনে দু রকমের চিন্তা আসতে পারে। একটা চিন্তা হচ্ছে ডায়াবেটিস মানেই হচ্ছে ডায়ালিসিস করতে হবে, ডায়াবেটিস মানে আমার লিভার খারাপ হয়ে যাবে, আমার কিডনি খারাপ হয়ে যাবে, ডায়াবেটিস মানেই আমাকে প্রচুর ওষুধ খেতে হবে, ডায়াবেটিস মানেই হচ্ছে যে আমার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোর মধ্যে পরিবর্তন ঘটাতে হবে, ডায়াবেটিস মানেই হচ্ছে আমাকে ঘন ঘন ইনসুলিন নিতে হবে। এই ধরনের ধারণাগুলো রয়েছে এবং এই ধারণাগুলো আমাদের মধ্যে যে চেতনার যে স্তরগুলোতে আন্দোলিত করে, সেই আন্দোলনের ফলে আমাদের মধ্যে নেগেটিভ কোয়ান্টাম কনসাসনেসটা ডেভেলপ করে। অপরদিকে যদি আমরা রাবীন্দ্রিক সাইকোথেরাপির মডেলটা ফলো করি, সেক্ষেত্রে যদি আমি মনে করি ডায়াবেটিসের মধ্যে একটা সৌন্দর্য আছে, আমি ডায়াবেটিসটাকে কখনোই এরকম ভাববো না যে ডায়াবেটিস আমার জীবনে আমাকে আহত করছে, বরং ডায়াবেটিস আমাকে সাহায্য করছে আমার নিজের সম্পর্কে আরো ভালো করে জানতে বা বুঝতে। ডায়াবেটিস না হলে আমি জানতেই পারতাম না যে আমার যে দৈনন্দিন লাইফস্টাইলটা রয়েছে সেই লাইফস্টাইলে কি কি পরিবর্তন ঘটানো দরকার, আমি সেগুলো জানতে পারতাম না। আমি জানতে পারতাম না যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে বেশ কিছু এক্সারসাইজ করে নিতে হবে, সেই এক্সারসাইজ গুলো করে নিলে আমার শরীর ভালো থাকবে। আমি কিন্তু এগুলো জানতাম না, এখন আমি এগুলো জানতে পারছি। সুতরাং আমি যদি রবি ঠাকুরের এই কবিতাটা মনে করি, তবে আমাদের কাছে মনে হবে ডায়াবেটিসের আগে আমরা একটা প্রেফিক্স লাগাতে পারি, সেটা হচ্ছে এস্থেটিক ডায়াবেটিস। ডায়াবেটিস সুন্দর, ডায়াবেটিস কোনো ভয়ের বস্তু নয়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি ডায়াবেটিসটাকে বলছি ডায়াবেটিস সুন্দর, ডায়াবেটিসের মধ্যে সৌন্দর্য আছে, ডায়াবেটিস হচ্ছে আমার জীবনের মিনিংফুল একটা লাইফ। নেক্সট স্লাইড। সুকন্যা নেক্সট স্লাইড। ডায়াবেটিস সম্পর্কে বিশেষ করে রাবীন্দ্রিক সাইকোথেরাপি অ্যাপ্রোচে ডায়াবেটিসকে জানতে গেলে রাবীন্দ্রিক সাইকোথেরাপির যে মডেল আছে কনসাসনেসের বা চেতনা, সেই মডেলটা আমাকে জানতে হবে। এই মডেলটা হচ্ছে যে আমার চেতনাটা কোনো আইসবার্গ নয়, কোনো স্ট্রাকচার্ড নয়, এখানে টোটাল ফ্রিডম আছে। যেমন মেঘ, আকাশ, সমুদ্র, মহাসমুদ্র আছে, ঠিক সেইভাবে আমার কনসাসনেসটাও মহাসমুদ্রের মতন। যদি আমার কনসাসনেস মহাসমুদ্রের মতন হয়, তবে আমি তিনটে লেয়ার খুঁজে পাব। প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে বাহ্যিক,
তাকে নাম দিয়েছি মূর্ত। এর পরের যে লেয়ারটা, তার নাম দিয়েছি রাগ। রাগের মধ্যে কি আছে? রাগের মধ্যে আছে আবেগ, স্মৃতি। আবেগের সঙ্গে যখন মূর্তের ইনফরমেশন গুলো মিশে যায়, তখন সেটা অ্যাপারসেপশন হয়ে যায়। অর্থাৎ আমি যে বস্তুটিকে মূর্ত লেয়ারে যেমন দেখেছিলাম, রাগ লেয়ারে আমি তখন তাকে সেইভাবে দেখছি না, আমার পারসেপশন পাল্টে যাচ্ছে। এর পরের যে লেয়ারটা আছে, সেই লেয়ার হচ্ছে সারস্বত। সারস্বত স্তরে কি হয়? সারস্বত স্তরে একটা হারমোনি তৈরি হয়। তখন আমার কাছে এই ডায়াবেটিস জীবনের যে সংগ্রাম, সেইগুলোকে কিন্তু আর সংগ্রাম বলে মনে হয় না, সেটা মনে হয় এ আমার জীবনের সঙ্গী। তখন আমি ডায়াবেটিসকে কখনোই কোনো ভয়ের বস্তু বলে মনে করব না। নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইড। সো লিভিং উইথ ডায়াবেটিস ইজ এ জার্নি ফর সেলফ অ্যাওয়েকেনিং। তিনটে স্তর আছে, মূর্ত, রাগ এবং সারস্বত। মূর্ত স্তরে ডায়াবেটিস হচ্ছে ইলনেস। রাগ স্তরে ডায়াবেটিস ইজ থ্রেট। And Saraswat study, diabetes is a condition. It teaches road to self-awareness. আমি নিজেই নিজেকে জানতে পারলাম, নিজেকে চিনতে পারলাম। সেই যে জায়গাটা, সেটা আমার ডায়াবেটিসটা না হলে আমি কিন্তু নিজেকে জানতে পারতাম না, নিজেকে বুঝতে পারতাম না। এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে সারস্বত। সারস্বত, রাগ এবং মূর্ত, এদের কালার গুলো ডিফারেন্ট হয়। মূর্ত লেয়ারের যে রংটা, সেই রংটা হচ্ছে ধূসর। রাগ লেয়ারে বিভিন্ন রকম কালার সৃষ্টি হয়, বিশেষ করে লাল। প্রথম দিকে লাল হয়ে থাকে, তারপরে সেটা আস্তে আস্তে হলুদ হয়, সবুজ হয়, তারপরে নীল হয়। নীল হওয়ার পরে একেবারে ফিকে সাদা দিকে চলে আসে, এবং সাদাটা হয়ে যায় যখন সে সারস্বত লেয়ারে পৌঁছয়। অর্থাৎ তার মধ্যে আমার কোনো ডিসক্রিমিনেশন থাকে না। রঙের মাধ্যম দিয়ে আমরা ডিসক্রিমিনেট করি। সুতরাং ডায়াবেটিসটার মধ্যে তার যে প্রপার্টিস গুলো আছে, তার যে এলিমেন্টস গুলো আছে, সেইগুলোর মধ্যে আমরা ডিসক্রিমিনেশন করি মূর্ত বা রাগ লেয়ারে। সারস্বত লেয়ারে এসে আমার কোনো ডিসক্রিমিনেশনের কিছু জায়গা থাকে না। সেখানে আমার মধ্যে একটা মিলন হয়, সে যেন আমার বন্ধু। রবি ঠাকুর বলছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। ঠিক সেইভাবে ডায়াবেটিস তুমি আমার বন্ধু, এই ভাবনাটা চলে আসে যখন আমাদের মনটা সারস্বত স্তরে পৌঁছে যায়। এখানেই একজন রাবিন্দিক সাইকোথেরাপিস্টের মস্ত বড় ফাংশন যেটা, সেটা হচ্ছে যখন একটা ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনটা ফ্লো করছে, যখন ফ্লো করে, সেই ফ্লো এর প্যাটার্নটা কেমন হয়। দু রকমের প্যাটার্ন হয়। একটা প্যাটার্ন হচ্ছে ল্যামিনার ফ্লো, আরেকটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। যখন আমার মধ্যে টার্বুলেন্ট ফ্লো তৈরি হয়, তখন আমার এক্সপেক্টেড যে ফ্লো আর অবজার্ভ ফ্লো, এই দুটোর মধ্যে বিশাল তফাৎ হয়ে যায়। কিন্তু যখন আমার মধ্যে ল্যামিনার ফ্লোটা হয়, শান্ত ধীর স্থির হই, তখন আমার মধ্যে অবজার্ভ ফ্লো আর এক্সপেক্টেড ফ্লো, এই দুটোর মধ্যে সমতা রক্ষা করা হয়। এবারে এই যে ফ্লোটা, এই ফ্লো মূর্ত লেয়ারে কেমন হয়, তার আগে আমি সুকন্যাকে রিকোয়েস্ট করব এই গানটি একবার শোনাতে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অবশ্যই স্যার, অবশ্যই। আমাকে একটু সময় দিন।
চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। ঠিক আছে।
ধন্যবাদ প্রফেসর ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত ম্যাডাম। এই গানটার ভেতর দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূর্ত লেয়ারে যখন কোনো বস্তু থাকে তখন সেই বস্তুর যে সমস্ত প্রপার্টিজ গুলো আমরা দেখতে পাই সেই প্রপার্টিজ গুলো কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় যখন বস্তুটিকে আমি অন্তরের মধ্যে দেখতে পাব। কারণ মূর্ত লেয়ার হচ্ছে একটা কংক্রিট, আর এর মধ্যে একটা মরফোলজিক্যাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই থাকে। সুতরাং এখানে কবি বলছেন, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। অর্থাৎ আমি কোনো ঘটনা বা কোনো বস্তুকে যেভাবে আমি দেখব সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। তাই বলছে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় জড়েতে। যখন আমি তাকে অন্তরের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ আমার মনের মধ্যে সে যখন প্রবেশ করবে, মনের মধ্যে প্রবেশ করা মানে মূর্ত লেয়ার থেকে সে রাগ লেয়ারে চলে যাবে, তখন কিন্তু তাকে আমি যে চোখে আগে দেখতাম এখন আর আমি তাকে সেই চোখ দিয়ে সেইভাবে আমি দেখব না, আমার ভাবনাটা সম্পূর্ণ পাল্টে যাবে। নেক্সট। এই জায়গাটা একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে যে লিভিং উইথ ডায়াবেটিস আর মূর্ত লেয়ার, আমাদের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন রকম মিথ রয়েছে। যেমন ইট ইজ কজড অনলি বাই সুগার, যদি আমি বেশি মিষ্টি খাই তবেই আমার ডায়াবেটিস হবে। এরপরে যেটা আছে, ইটস নট সিরিয়াস ইফ কন্ট্রোল, যদি আমার লাইফস্টাইলটাকে আমি কন্ট্রোল করি তবে এটা কিছু ব্যাপারই না, এইরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। অনলি ওল্ডার আর ওবিস পিপল গেট ইট, যাদের বয়স হয়ে গেছে বা যাদের চেহারাটা একটু ভারী তাদেরই শুধু ডায়াবেটিস হয়। টেকিং ইনসুলিন মিনস ফেইলিউর, আমি যদি ইনসুলিন নেওয়া শুরু করি তার মানে আমার ডায়াবেটিসটা এমন একটা লেভেলে চলে গেছে যে আমি বাঁচতেই পারবো না। এবং ডায়াবেটিস পেশেন্টদের সবসময় নিয়ম হচ্ছে সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলোকে না খাওয়া, এইরকম একটা ধারণা থাকে যখন ডায়াবেটিস যে লাইফ সিস্টেমটা, লাইফ যে স্টাইলগুলো আছে সেইগুলো আমার মূর্ত লেয়ারে অবস্থান করে। সুতরাং অনেকগুলো মিথ আছে, সেই মিথগুলো কিন্তু আমার মনের মধ্যে থাকে এবং থাকার ফলে আমার মধ্যে নানা রকম ভয় সৃষ্টি হয়, একটা আতঙ্ক আশঙ্কা সৃষ্টি হয়, বিভিন্ন রকম স্ট্রেস আমার মনের মধ্যে চলে আসে। এবং এরকমও হয় যে ডায়াবেটিস মানে সেটা ছোঁয়াচে, সুতরাং আমার যদি ডায়াবেটিস হয় তার মানে বাড়ির অন্যান্য সবারই ডায়াবেটিস হতে পারে, এইরকম একটা ধারণাও কিন্তু আছে। নেক্সট। এর পরের যে লেয়ারটা, সেই লেয়ারটা হচ্ছে রাগ লেয়ার। মূর্ত লেয়ার থেকে আমরা চলে যাচ্ছি রাগ লেয়ারে, অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে আমার যে ধারণা সেই ধারণাগুলো মূর্ত লেয়ারে যেমন ছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে রাগ লেয়ারে। যখন রাগ লেয়ারে চলে আসছে তখন সেই ধারণার ওপরে নানা রকম রং এসে পড়ছে। আগেই বলেছি যে রাগ লেয়ার হচ্ছে একাধিক কালার এসে পড়ে, সেই কালারগুলো যখন এসে পড়ে তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমি যে ইনফরমেশনটা পেলাম মূর্ত লেয়ার থেকে সেই ইনফরমেশনটার স্ট্রাকচারাল চেঞ্জ ঘটে যায়, তার ফাংশনাল চেঞ্জ হয়ে যায়। সুতরাং
এটা হয় কেন? কারণ এর উপরে নানা ধরনের কালার এসে পড়ে। আর কি হয়? আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রচন্ড সিম্বলাইজেশন হয়। ডায়াবেটিস মানেই হচ্ছে আর বেশি দিন বাঁচবে না, ডায়াবেটিস মানেই হচ্ছে যে মৃত্যু। ডায়াবেটিস আর ডায়ালিসিস জিনিসটা একই রকম কথা। আজকে ডায়াবেটিস হয়েছে মানে কালকেই আমাকে ডায়ালিসিস শুরু হয়ে যাবে। আজকে আমার ডায়াবেটিস শুরু হয়েছে তার মানে কাল থেকেই আমাকে ইনসুলিন নিতে হবে। এইরকম একটা ধারণা, মানে ডায়াবেটিস ইকুয়াল টু ডায়ালিসিস, ডায়াবেটিস ইকুয়াল টু ইনসুলিন নেওয়া, এরকম একটা ধারণা কিন্তু তখন তৈরি হয়। এক্ষেত্রে রাগলেয়ারকে বোঝার জন্য একটি সুন্দর গান রয়েছে, আর রেখো না আধারে। তো আমি রিকোয়েস্ট করছি সুকন্যাকে এই গানটাকে একটু দেওয়ার জন্য। অবশ্যই স্যার, অবশ্যই। আর রেখো নয়া ধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো। আর রেখো না আধারে আমায় দেখতে দাও, কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয়ে না যে আর, হায় রে। কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয়ে না যে আর, হায় রে। নয়ন আমার যাক না ধুয়ে, অশ্রুধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো। আর রেখো না আধারে আমায় দেখতে দাও।
জানি না তো কোন কালো এই মায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া। জানি না তো কোন কালো এই মায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া। জানি না তো কোন কালো এই মায়া, স্বপ্ন ভারে জমল বোঝা চিরজীবন শূন্য খোঁজা। হায় রে স্বপ্ন ভারে জমল বোঝা চিরজীবন শূন্য খোঁজা। হায় রে যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে, আমায় দেখতে দাও তোমার মাঝে, আমার আপনারে দেখতে দাও তোমার মাঝে, আমার আপনারে দেখতে দাও, দাও গো আর রেখো না আধারে আমায় দেখতে দাও। ধন্যবাদ। এবার স্লাইডে চলে যাও। সুকন্যা স্লাইডটা দেখাও। হ্যাঁ স্যার, স্লাইডে। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা মায়া তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যে ইনফরমেশনটা পেলাম মূর্ত লেয়ার থেকে রাগ লেয়ারে, যখন সে এলো রাগ লেয়ারে আসার পরই সেখানটা কিন্তু একটা কালার কোডিং হয়ে গেল। যত কালার কোডিং গুলো হবে তত কি হবে, আমি সেই কালারটা যেরকম কনটেক্সট থেকে আসবে আমি ডায়াবেটিসটাকে ঠিক সেইভাবেই আমি তখন পারসিভ করব। এই জিনিসটাই আমার মনের মধ্যে তখন তৈরি হবে এবং তার ফলে দুটো জিনিস ঘটতে পারে। কিছু ধারণা যেগুলো ডিস্টর্টেড হয়, যাকে আমরা বলি কগনিটিভ ডিস্টরশন, সেটা হতে পারে, অথবা আমি পজিটিভ আউটলুক থেকে দেখতে পারি। এবারে যখন ডায়াবেটিস ভাবনাটা আমার মনের মধ্যে এলো, লিভিং উইথ ডায়াবেটিস, তখন এই ডায়াবেটিস শব্দটাই আমার মধ্যে নানা রকম ইমেজ নিয়ে আসে। সেই ইমেজগুলো প্রসেসড হয়। সেই প্রসেসিং যে ইমেজটা হয় সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন অ্যাটম ক্ষেত্রে আমরা বলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ঠিক সেইভাবে আমরা বলতে পারি কিছু ইমেজ হয় যে ইমেজগুলো সম্পূর্ণ নেগেটিভ কনোটেশন তৈরি করে, আর কিছু ইমেজ আসে যেগুলো হচ্ছে পজিটিভ ভাবনাগুলো নিয়ে আসে, আর কিছু ইমেজ তৈরি হয় যেগুলো নিউট্রাল হয়ে যায়। এবার যে ইমেজগুলো যেমন ওয়েটেজ নিয়ে আসে বা তার চারদিকের যে পরিবেশ
সেই পরিবেশ যে ইমেজগুলোর উপরে যে ওয়েটগুলো দেয় তার ফলে ইমেজের পরিবর্তন ঘটে। অর্থাৎ আমার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে এবং তারপরই আমার বাড়িতে সবার মুখ কালো হয়ে গেল, আমি একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম, আমার মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, কি হবে? তো এই যে ভয়ের ব্যাপারটা যখন আমার মধ্যে সৃষ্টি হয়ে গেল, এটি কালার কোডিং পড়ে গেল, সেই কালার কোডিংটা এখানে কিন্তু নেগেটিভ কনটেক্সটটাকে হাইলাইট করলো। এখানে যেটা বলছেন কবি, আমার আপনারে দেখতে দাও, তুমি আমাকে বিচার করতে দাও, তুমি বিচার করবার আগেই তো আমার উপরে কালার কোডিং করে দিলে, ফলে আমি তো কোনো ইনফরমেশন, যে ইমেজটা আমার মধ্যে এলো সেই ইমেজটাকে আমি তো চিনতেই পারলাম না, আমি তো বুঝতেই পারলাম না। এবারে নেক্সট স্লাইড। তো যখন আমি চিনতে পারি না তখন আমার মধ্যে কি হবে? কগনিটিভ ডিস্টরশন তৈরি হবে। সেই ডিস্টরশন গুলোকে আমরা অনেক ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে অল অর নাথিং থিঙ্কিং, যেমন ইফ আই ইট ওয়ান পিস অফ কেক আই হ্যাভ ফেল্ড কমপ্লিটলি অ্যাট ম্যানেজিং মাই ডায়াবেটিস। এ মা, আমি কেক খেয়ে ফেললাম, এ মা আমি মিষ্টি খেয়ে ফেললাম, তার মানে তো আমার তো ডায়াবেটিস হবেই। অল অর নাথিং থিঙ্কিং। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ক্যাটাস্ট্রোফিং, মাই ব্লাড সুগার ইজ হাই টুডে, আই অ্যাম গোয়িং টু হ্যাভ এ হার্ট অ্যাটাক সুন। ব্লাড সুগার যদি বেড়ে যায় তার মানে আমার হার্ট অ্যাটাক হবার চান্স আছে, এইরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হলো, এটা ক্যাটাস্ট্রফি বলা হয়। এরপরে হচ্ছে ওভার জেনারেলাইজেশন। সেটার মানেটা কি? সেখানে মানে হচ্ছে আই কুড নট ম্যানেজ মাই সুগার লাস্ট উইক, সো আই উইল নেভার বি এবল টু কন্ট্রোল ইট। যেহেতু আমি লাস্ট উইকে আমার সুগারটা বেড়ে গিয়েছিল, তার মানে আমি আর এই সুগারকে কন্ট্রোল করতে পারবো না, এই ধারণাটা আমার মনের মধ্যে চলে এলো। এগুলোকে বলা হয় কগনিটিভ ডিস্টরশন। একজন রাবিন্দ্রিক সাইকোথেরাপিস্ট, তার ফাংশনটা হচ্ছে এই ধরনের যে কগনিটিভ ডিস্টরশন তার মনের মধ্যে হচ্ছে, তার ক্লায়েন্টের মনের মধ্যে হচ্ছে, সেগুলোকে আগে খুঁজে বের করা। নেক্সট পয়েন্ট। Personalization. It's my fault. I have diabetes. I must have done something wrong. আমি কোথাও একটা ভুল করেছি, আমার মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়ে যাচ্ছে, এই অপরাধ বোধের জন্য আমার সমস্যাটা তৈরি হচ্ছে, এবং আমি নিজেকে একটা লেবেলিং করে দিচ্ছি। আই অ্যাম এ ফেইলিওর বিকজ আই কুড নট মেনটেন মাই ডায়েট। আমি ডায়েট মেনটেন করতে পারছি না, তাই আমার যে কি হবে আমি নিজে কিছুই বুঝতে পারছি না। মাইন্ড রিডিং, পিপল মাস্ট থিঙ্ক আই অ্যাম উইক বিকজ আই হ্যাভ টু টেক ইনসুলিন। এবং যেহেতু আমি ইনসুলিন নিচ্ছি, তাই জন্য আমাকে সবাই ভাবছে যে আমি খুব উইক হয়ে গেছি। শুড স্টেটমেন্ট, আই শুড নেভার ফরগেট টু চেক মাই ব্লাড সুগার। এই জায়গাটা আমার মনের মধ্যে খুব তীব্রভাবে তৈরি হয়। আমার সঙ্গে যেই কথা বলে সেই শুধু জিজ্ঞাসা করে, এখন তোর ব্লাড সুগার কত রে? এবং আমার মনের মধ্যে সবসময় ওই ব্লাড সুগার ব্লাড সুগার এই ধারণাটা আমাকে চেপে বসে, এই ধারণাটা আমার মধ্যে থাকে। নেক্সট, ইমোশনাল রিজনিং, আই ফিল ওভারওয়েলড, সো আই মাস্ট বি ফেলিং অ্যাট ম্যানেজিং মাই ডায়াবেটিস। এখানে আমার একটা কনফিউশন তৈরি হচ্ছে, আমি বুঝতে পারি না, আমার আমার ডায়াবেটিসের উপরে আমার কোনো কন্ট্রোল নেই। এই যে আমার কন্ট্রোল নেই, এটা একটা মডেল, একে বলা হয় হেলথ এফিক্যাসি। হেলথ এফিক্যাসির মডেলটা দিয়েছিলেন বান্ডুরা। তো এই যে জায়গাটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে একে বলা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং সাইকো এডুকেশনাল সাপোর্ট বিভিন্ন গ্রুপের মাধ্যম দিয়ে তাকে দিতে হয়। আর মাইন্ডফুলনেস বেসড ইন্টারভেনশন, এগুলো করলে আমাদের মনের যে ডিস্টর্টেড থিঙ্কিং গুলো থাকে, একটু আগে যেটা ম্যাডাম গান গেয়ে বোঝাচ্ছিলেন যে আমার চারদিকে যে মায়া, সেই মায়ার ভাবটা থাকার ফলে আমি
লিভিং উইথ ডায়াবেটিস এই কনসেপ্টটা আমার কাছে অনেক নেগেটিভ কনোটেশন নিয়ে তৈরি হয়ে আসছে, এবং যার জন্য আমার ডায়াবেটিস হলে আমার মধ্যে স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট, পজিটিভ থটস ইন লিভিং উইথ ডায়াবেটিস, ওভারকামিং হেল্পলেসনেস অ্যান্ড বিল্ডিং সেলফ এফিকাসি। এই গানটা আপনি গাইবেন, এরকম অনেকগুলো গান আমি লিখেছি, যেমন আমি কান পেতে রই, এমব্রেসিং লাইফ ডেসপাইট স্ট্রাগল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লেটিং গো অফ পারফেকশনিজম, আমি তোমার সঙ্গে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, কাল্টিভেটিং হোপ অ্যান্ড রেজিলিয়েন্স, এসো শ্যামল ও সুন্দর, কোপিং উইথ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, জীবনও যখন শুকায় যায়, বিং প্রেজেন্ট অ্যান্ড মাইন্ডফুল, আনন্দ লোকে মঙ্গলা লোকে, ফাইন্ডিং মিনিং ইন সাফারিং, তুমি রবে নীরবে। এগুলো কিভাবে আপনি প্রেজেন্ট করবেন, এইগুলো নিয়ে কিন্তু চর্চা করতে হবে। ওই গানটাকে নিয়ে বারে 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 গাইতে হবে, 5-6 বার করে গানটা, পুরো গানটা আপনাকে কিন্তু গাইতে হবে, এবং এই গানের কথাগুলোকে নিয়ে আপনি চর্চা করবেন। তবেই আপনার ডায়াবেটিস সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেই ধারণাগুলো কেটে গিয়ে আপনার মধ্যে একটা পজিটিভ ধারণা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। নেক্সট পয়েন্ট, এরপরে যে লেয়ারটা আছে যাকে আমি নাম দিয়েছি সারস্বত লেয়ার, সরস্বতী ঠাকুরের যে মূর্তি আছে সেখানে আমরা দেখি তিনি হচ্ছেন শ্বেত পদ্মাসনা এবং তার শ্বেত শুভ্র বসনা, সুতরাং তিনি সম্পূর্ণ সাদা। সাদা মানে কি, সাদা মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন হয় না, ব্ল্যাকের মধ্যে ডিসক্রিমিনেশন হতে পারে, সাদার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আসবে না, সমস্ত কিছু মিলে যাবে, সেখানে একটা হারমোনি তৈরি হয়। এবং এই ক্ষেত্রে যে গানটা সবচেয়ে বেশি করে আসে সেই গানটা হচ্ছে এসো আমার ঘরে, এসো আমার ঘরে, একটু যদি শোনানো যায়। অবশ্যই স্যার। আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফারা আহমেদ এসে গেছেন, ধন্যবাদ ফারা। ডক্টর দাশগুপ্ত আমাদের আরপিআরআইটির একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি, তাকে আমরা সবসময় পাই, তিনি আমাদের সবসময় সহায়তা করেন। আজ এসো এসো আমার ঘরে রেখো। আচ্ছা, গানটিতে কোনো সমস্যা হচ্ছে, আমাকে একটু সময় দিন, আমি শুরু করছি। এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে অন্তরে এসো আমার ঘরে এসো এসো
আমার ঘরে এসো, আমার ঘরে সবার ঘরে চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের এসো, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হৃদয়ে এসো, ছিলে রূপবাণী, এসো 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 আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। সুতরাং এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই যে আমার চারদিকে এত রকম কগনিটিভ ডিস্টরশন হচ্ছে, এটা আমি সহ্য করতে পারছি না। এই ইমেজগুলো আমি নিতে চাই না, আমি এর থেকে বেরিয়ে আসতে চাই। যখন আমার মধ্যে ওই নেগেটিভ কোয়ান্টাগুলো ক্রমশ ক্রমশ কমে যাবে, তখন আমি যত নিউট্রালাইজ হয়ে গিয়ে পজিটিভ কোয়ান্টার দিকে আমি চলে যাব, তখন আমার মনের মধ্যে যেন একটা আনন্দের গান বেজে উঠবে। তখন আমি ভাববো যে এর পরের যে জায়গাটা সারস্বত অনুভূতি, এই সারস্বত অনুভূতিটা আমাকে পেতে হবে। এই সারস্বত অনুভূতি যদি আমি পাই, তবে কিন্তু আমার মন থেকে এই ধরনের সমস্যা নিয়ে যে ভ্রান্তি ধারণা, মানে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, সেগুলো আমার কেটে যাবে। এই যেন একটা আহ্বান, মানে আমার ওই ইমেজগুলো যেন আমাকে ডেকে আনছে সারস্বত লেয়ারে যাওয়ার জন্য। সারস্বত লেয়ারের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল হচ্ছে কগনিটিভ এস্থেটিক ইন্টিগ্রেশন। এখানে যেটা হয় সেটা হচ্ছে মিউজিক, পোয়েট্রি এবং এইগুলোর মাধ্যম দিয়ে, ড্রামা ইত্যাদির মাধ্যম দিয়ে আমরা তাকে সারস্বত লেয়ারে পৌঁছে দিতে পারি। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র নাট্য এইগুলোকেই আমরা এক্ষেত্রে প্রয়োগ করব। প্রয়োগ করলে আমাদের মনের মধ্যে যে ধরনের নেগেটিভ কনোটেশন গুলো থাকে, সেই নেগেটিভ কনোটেশন গুলো সেখান থেকে আমার চলে যাবে। নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইড। এবং আমার পারসেপশনটা কি হবে? হোলিস্টিক পারসেপশন হবে। আমি সামগ্রিকভাবে আমার এই সমস্যাটাকে আমি দেখতে পাবো। এটার মধ্যে আমি দেখেছি কি কি ধরনের নেগেটিভ কনোটেশন আমার মনের মধ্যে আছে, কি কি পজিটিভ কনোটেশন হলো,
এবং তারপরে আমি এই সারস্বতে যখন আমি পৌঁছে গেলাম, তখন আমার একটা সম্পূর্ণ ধারণা তৈরি হলো ডায়াবেটিস সম্পর্কে। নেক্সট হচ্ছে ইমোশনাল নিউট্রালিটি উইথ কম্প্যাশন, এগুলো হচ্ছে এর প্রিন্সিপল। এখানে যেটা বলা হচ্ছে যে আমি আমার মধ্যে যে পজিটিভ বা নেগেটিভ বা নিউট্রাল যে কোয়ান্টাগুলো ছিল সেইগুলো সব যেন মিলেমিশে চলে গেছে। ফলে সেক্ষেত্রে যে গানটা মনে পড়ে, আনন্দ লোকে মঙ্গলা লোকে। আর হোলিস্টিক পারসেপশনের ক্ষেত্রে যে গানটা বেশি আসে সেটা হচ্ছে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও, নয়কো বনে নয় বিজনে, নয়কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। এই যে মিলন, বিশ্বের যে প্রিন্সিপলস গুলো আছে, নেচারের যে প্রিন্সিপলস আছে, সেই প্রিন্সিপলের সাথে আমার মিশে যাওয়া, আমার মিলন ঘটানো, এই যে ভাবটা, সেটাকে বলা হচ্ছে হোলিস্টিক পারসেপশন। তারপরে আসছে ট্রান্সপার্সোনাল এন্ট্যাঙ্গেলমেন্ট। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমার একটা কালেকটিভ কনসাসনেস তৈরি হয় এবং ইউনিভার্সাল হিউম্যান সাফারিং অর জয়, ইউনিভার্সাল সাফারিং মানে হিউম্যান সাফারিং, এই জিনিসটা আমার কাছে তখন আর কিছু কষ্ট বলে মনে হয় না, কারণ আমার মধ্যে যেটা হচ্ছে এরকম তো আরো বহু মানুষের মধ্যে হচ্ছে। এক্ষেত্রে যে গানটা আসলো মনের মধ্যে, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা, এই গানগুলো আপনাকে গাইতে হবে এবং চর্চা করতে হবে। আর ক্লায়েন্টের সাথে যখন এই গানগুলো আপনি নিয়ে যাবেন, তখন তার সাথে ডায়াবেটিস সম্পর্কে যে ধারণাগুলো আছে, নেগেটিভ কনোটেশন গুলো আছে, সেই কনোটেশন গুলো আস্তে আস্তে মুছে যাবে। নেক্সট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। একেবারে যেন আর চারদিকে চেঁচামেচি, এই যে সবাই আমাকে বলছে ও ডায়াবেটিস হয়েছে, ও ডায়াবেটিস হয়েছে, ও ইনসুলিন নেয়, রেগুলার তাকে যেতে হয় ইনসুলিন নিতে, এই সুতরাং ও একেবারে উইক হয়ে গেছে, এই জিনিসগুলো আর ভালো লাগছে না। আমি একটু চুপচাপ থাকতে চাই। সেখানে যে গানটা আসছে, আমার নিশীথ রাতে বাদল ধারা, এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকে দিশাহারা, এই গানগুলো আপনাকে নিয়ে যাবে সারস্বত চেতনার মাধ্যমে। তারপরে আসবে পিস বা কোর রেজোনেন্স, যে ইনার পিসটা আসে, সেটা হচ্ছে এই গানটা দিয়ে, শান্তি করো বরিশ নীরব ধারে নাথ, চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে নির্জনে জনসমাজে। থেরাপিউটিক পিস, দু রকমের পিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইনার পিস আর একটা হচ্ছে থেরাপিউটিক পিস। থেরাপিউটিক পিসের ক্ষেত্রে যে গানটা বেশি কাজ করে সেটা হচ্ছে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্ব মুখে নরনারী। এই গানটা তো সবাই আপনারা জানেন, এই গানটাকে নিয়ে চর্চা করবেন। ইউনিভার্সালাইজেশন, ইউনিভার্সালাইজেশনের ক্ষেত্রে কি হয়, আমার কাছে মনে হবে না যে আমি একমাত্র ডায়াবেটিসে আক্রান্ত, এরকম বহু মানুষ আছে। এশিয়ার হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত বহু মানুষ রয়েছে, ভারতবর্ষে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ প্রচুর আছে, সুতরাং আমি তাদের মধ্যেই একজন। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। এই 8টা প্রিন্সিপল যখন আমার মনের মধ্যে কাজ করবে, তখন আমার মধ্যে একটা সারস্বত চেতনা সৃষ্টি তৈরি হবে। নেক্সট, সুতরাং সামারি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, a chronic illness often perceived through a biomedical lens, demands not only physiological but also psychological resilience. সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সের কথাটা কিন্তু সারাক্ষণ আমাকে ভাবতে হবে। This article explores a novel integrative approach to diabetes care
through Rabindra's psychotherapy, which draws from Rabindranath Tagore's literary and musical heritage, conceptualized across three layers of consciousness, Murto, Rag, and Saraswat. The therapeutic model provides a path of cognitive restructuring and emotional realignment. Tagorean poetics, music, and metaphysics help reframe diabetes from a threat to a transformative life condition. This paper outlines the theoretical framework, cognitive application, and clinical implications of this approach. সুতরাং এইভাবে যদি আমরা ডায়াবেটিসের ভাবনাগুলোকে নেগেটিভ কনোটেশন থেকে পজিটিভ কনোটেশনে নিয়ে যাই এবং তারপরে আমরা ডায়াবেটিস সম্পর্কে যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলোকে আমরা সারস্বত লেয়ারে যদি পৌঁছে দিতে পারি, তবে আমার কাছে কিন্তু ডায়াবেটিস নিয়ে কোনো ভয়ের ব্যাপার থাকবে না। মানুষ মরণশীল, এই ভাবনাটা যখন আমার মনের মধ্যে চলে আসবে, তখন মৃত্যু তুমি আমার বন্ধু, শ্যাম সমান, তো এইরকম ভাব আমার মনের মধ্যে আসবে। সুতরাং আমি এটাকে নিয়ে কোনো চিন্তাই করছি না। আমার কানের সামনে যারা সারাক্ষণ বলছে যে ও ডায়াবেটিস হয়েছে, সেই নিয়ে আমাকে কানের সামনে যারা বিরক্ত করছিল, আমি সেখান থেকে সরে এসেছি, করে আমি একটা পিসের জগৎ খুঁজে পেয়েছি। সেই পিসের জগতে আমি ভালো আছি, শান্তিতে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, আমার এই ধরনের কোনো চিন্তা এসে আমাকে কোনো ডিস্টার্ব করছে না। এবং ডাক্তারবাবু যে ধরনের নিয়ম কানুনগুলো বলে দিয়েছেন, আমি সেই নিয়মগুলোকে পালন করছি। সুতরাং হেলথের যে অ্যাডহেয়ারেন্স এবং কমপ্লায়েন্স, এই যে দুটো মেজর ইস্যু আছে, সেটাকে আমি ফলো করে যাচ্ছি এবং আমার মনে ওই জন্য কোনো কষ্টও থাকছে না, কোনো দুঃখও থাকছে না। এই ভাবনাটা আমি আজকে শেয়ার করলাম। আমি অসংখ্য শুভেচ্ছা জানাই, মানে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ অর্গানাইজেশনকে, তারা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই ডক্টর ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত ম্যাডামকে আমার সাথে গানের ব্যাপারে সাহায্য করার জন্য। এবং আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটর এখানে এসেছেন, ফারা আহমেদ, তিনিও আছেন, তাকেও আমার অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে আমার এই প্রোগ্রামটা শুনলেন, তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেই প্রশ্ন আমাকে করতে পারেন, আমি তাতে কিন্তু কৃতজ্ঞতা বোধ করি। নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ একটি প্রোগ্রামের আমরা প্রত্যেককে অংশীদার হলাম। থ্যাংক ইউ। আপনাদের আমি রিকোয়েস্ট করব আমাদের দর্শক বন্ধুদের, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন। আহ, আশা করি দর্শক বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব, স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীকালে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের এই যে লাইভ প্রোগ্রাম রয়েছে সেখানেও আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমরা স্যারের কাছে পৌঁছে দেব এবং আপনাদেরকে যথাসময়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা পরবর্তীকালে আবারও আপনার কাছে এই ধরনের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবো এবং আবারও প্রোগ্রাম করতে পারবো। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত।
চ্যাট বক্সে আপনার কমেন্টের জন্য।